আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। বহু অপেক্ষার পর অবশেষে চালু করে দেওয়া হলো ওমানের ফ্যামিলি ভিসা, ইনভেস্টর ভিসা সহ আরও 10 ক্যাটাগরির ভিসা। এছাড়াও ভিসা চালুর শুরুতেই আউটপাসের সুখবর দিল দূতাবাস। যে সকল প্রবাসীরা কাজের সংকটের কারণে ভিসা লাগাতে পারে নাই, বহুদিন যাবৎ ওমানে অবৈধভাবে বসবাস করছে, সে সকল অবৈধ প্রবাসীরা যেন দেশে ফিরে যেতে পারে, মূলত সে লক্ষ্যেই আউটপাস চালু করা হচ্ছে। আর যে সকল প্রবাসীরা বৈধভাবে আছেন কিন্তু কাজ নেই, তাদের জন্য লিস্ট তৈরি করে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। এদিকে ওমানে ভিসা চালুর খবর প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দেশটিতে থাকা সাধারণ প্রবাসীদের কেউ কেউ আবার ভিসা চালুর বিষয়টিকে নাকচ করেছে, অন্যদিকে খুশি বেশির প্রবাসী এবং ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরাও। ওমানের নতুন ভিসা সিদ্ধান্তের ব্যাপারে ওমান প্রবাসীদের কাছে প্রতিক্রিয়া জানতে চাই ওমান প্রতিনিধিগণ। তাদের মধ্যে কামাল সাহেব বলেন, তিনি ওমানে আছেন প্রায় 10 থেকে 12 বছরের মতো। নিজের চাকরি থাকলেও তার রুমের ভেতরে আরও 7-8 জন প্রবাসী বেকার জীবনযাপন করছে। বাড়ি থেকে টাকা পয়সা এনে তাদেরকে খাবার দাবার কিনে খেতে হয়। তাই সাধারণ শ্রমিক ভিসা থাকার বিষয়টাকে সন্তুষ্টি হিসেবে গ্রহণ করেছে। অপরদিকে জামাল নামে এক প্রবাসী ফ্যামিলি ভিসা চালু হওয়ার খবরে তিনি খুবই আনন্দিত হয়েছেন। ভিন্ন উপলব্ধি প্রবাসী জাবেদের, তার মতে ভিসা চালু হওয়ায় এখন দালালের দৌরাত্ম্য বাড়বে। যদিও ওমানের নতুন ভিসা সিদ্ধান্তটি সুনির্দিষ্ট একটি ক্যাটাগরির ভিত্তিক, আপাতত সাধারণ কাজের ভিসায় কেউ কেউ ওমান যাওয়ার সুযোগ পাবে না। সুযোগ থাকছে কেবল দক্ষ কর্মীদের জন্য। যে 12 ক্যাটাগরি ভিসা চালু করা হয়েছে তার মধ্য থেকে চিকিৎসা, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক পেশার বাংলাদেশিরা নতুন করে ভিসা নিয়ে ওমানে কাজ করার সুযোগ পাবেন। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই সাধারণ শ্রমিকের জন্য ওমান থেকে কোনো সুখবর আসছে না, ফলে তাদের অপেক্ষার পর্ব আরও দীর্ঘতর হচ্ছে। এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।